এটা কি? দেখি কি আছে এর ভিতরে। রত্ন, এগুলো বাড়ি নিয়ে যায়, রূপাকে দেই, খুব খুশি হবে। আমি হলাম কর্ম। আমি যদি মনে করি এই মর্তধামের জীবকে ধনী করে দিতে পারি। আরে না না, তুমি নও, আমি হলাম বুদ্ধি। আমি যার কাছে যাব তাকে আমি ধনী করে দিব। নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এখানে তো দেখছি কর্ম, বুদ্ধি, ভাগ্য সকলেই উপস্থিত হয়েছেন। বিষয়টা তো দেখতে হয়। নারায়ণ নারায়ণ। এ কি কর্ম? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর এই যে বুদ্ধিমশাই, তোমরা এসব কি ভুল ভাল বকছো? আমি হলাম ভাগ্য। আমি যদি মানুষের মধ্যে না থাকি তবে কারো ভাগ্যও খুলবে না, আর কেউ ধনী হতে পারবে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম ইন্দ্রবর্ষী। হে কর্ম, বুদ্ধি, ভাগ্য, আমি তোমাদেরকে কিছুক্ষণ থেকে দেখছি। তোমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। হে দেবেশী নারদ, আমি হলাম কর্ম। বুদ্ধি ও ভাগ্যের সঙ্গে বাগদণ্ডের সৃষ্টি হয়েছে যে আমাদের মধ্যে কে বড়, আর কেই বা পারে আমাদের মধ্যে একটি মানুষকে ধনী করে দিতে। হে দেবর্ষী নারদ, আপনি বিচার করে বলুন, আমাদের এই তিনজনের মধ্যে কে বা মহান? ও, এ ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি এর সমাধান করব। তার আগে তোমাদেরকে একটি কাজ করতে হবে। বলুন আমাদের কি করতে হবে, আমরা তা অবশ্যই করব। তোমরা তিনজন পৃথিবী লোকে যান। সেখানে গিয়ে একজন দিনহীন কাঙাল ব্যক্তি, যে দিন খাটে দিন খায়, তার কাছে তোমরা একজন একজন করে যাবে আর 1 সপ্তাহ করে থাকবে। যে তাকে সব থেকে বেশি ধনী করতে পারবে সে হবে জগতের বড়। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে সবাই চলুন ওই মর্ত ধামে যাই। রূপা, ও রূপা, কোথায় গেলে গো? কুড়োলটা দাও, আমাকে বনে কাঠ কাটতে যেতে হবে যে। এই তো আমি এসেছি। আর এই যে তোমার কুড়ালটি নাও। দাও দাও। সাবধানে যেও কিন্তু। আচ্ছা বেশ। আমি দিন খাটি দিন খাই, একদিন কাঠ না কাটলে সংসার চলে না। আর বিলম্ব করব না, কাঠ কাটতে শুরু করি। এই তো একজন দরিদ্র কাঠুরাকে দেখতে পাচ্ছি।
আর তাকে দেখে মনে হচ্ছে সে অতি দরিদ্র। তাই দেবঋষির কথা মতো ওই ব্যক্তির শরীরে আমরা একে একে প্রবেশ করব এবং 1 সপ্তাহ ধরে থাকব, এবং যে তাকে বেশি ধনী করতে পারবে সে হবে এই জগতের শ্রেষ্ঠ। আচ্ছা বেশ, তাই হবে। তবে ওই ব্যক্তির মধ্যে সর্বপ্রথম আমি প্রবেশ করব। না না, ওই ব্যক্তি প্রচন্ড পরিমাণ কষ্ট করে অনেকক্ষণ ধরে কাঠ কাটছে, তবুও অল্প পরিমাণ কাঠ কেটেছে। সেই জন্য আমি তার শরীরে প্রবেশ করে তার কর্মক্ষমতা বাড়াবো। আচ্ছা বেশ, কর্ম ওই ব্যক্তির কাছে তাহলে তুমি সর্বপ্রথম যাও। আজকে অনেক কাঠ কেটে ফেলেছি, আজকে আর কাঠ কাটবো না। এগুলো নিয়ে বাড়ি যাই। রূপা, ও রূপা, আজ দেখো আমি কত তাড়াতাড়ি কাঠ কেটে বাড়ি চলে এসেছি। এ কি, তাই তো? তুমি এত অল্প সময়ের মধ্যে বাজারে কাঠ বিক্রি করে বাড়ি চলে এলে? হ্যাঁ রূপা, আমিও বুঝতে পারছি না যে এত পরিশ্রম করার পরেও আমার শরীর ক্লান্ত মনে হচ্ছে না। আচ্ছা বেশ, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। এই নাও, তুমি পুরোটা ধরো, আমি হাত মুখ ধুয়ে আসি। আজ কদিন থেকে কাঠ কেটে আমার ক্লান্তি অনুভব মনে হচ্ছে না। আমি যত কাঠ কেটেছি আমার নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। যাই, এগুলোই নিয়ে যাই। কর্মের যাওয়া ওই ব্যক্তির কাছে আজ 1 সপ্তাহ পূরণ হয়েছে। তাকে তো সে ধনী করতে পারলো না, এবার আমি যাব তার কাছে। আমি 1 সপ্তাহ ওই কাঠুরির শরীরে থেকে তাকে আমি ধনী করতে পারিনি। আমি জানতাম তোমার দ্বারা ওই কাঠুরিকে ধনী করা সম্ভব হবে না, তাই এবার তোমরা দেখো আমি কিভাবে ওই কাঠুরিকে ধনীতে পরিণত করি। ঠিক আছে, দেখাই যাবে। এটাই আবার কি? দেখি কি আছে এর ভিতরে। রত্ন, এগুলো বাড়ি নিয়ে যায়, রূপাকে দেই, খুব খুশি হবে। রূপা, 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 এই দেখো রূপা, আমি কি নিয়ে এসেছি। এতে কি আছে দেখি দেখি। দেখি, এতগুলো রত্ন তুমি কোথায় পেলে গো? জঙ্গল থেকে কাঠ কেটে আসার সময় রাস্তায় কুড়িয়ে পেয়েছি। এবার আমাদেরকে কোনো কাজ করতে হবে না, এবার আমরা ধনী হয়ে যাব।
কি যে হলো, সকাল থেকে একটাও খদ্দের লাগলো না, এত বেলা হয়ে গেল, একটাও মাল বেচা কেনা নাই। দেখি আর আধ ঘন্টা দেখি কেউ আসে কিনা। দোকানদার ভাই, ও কাটুরিয়া ভাই, বলেন। আমার শরীরে জামা আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে। দেখাও দেখি। কাটুরিয়া তো ক টাকা দিবে, ক টাকা দিবে বা এই কোনো সময় দেখায় একটা বাংলাদেশের। এই দেখো কাটুরিয়া ভাই, ভালো জামা হবে তোমার গায়ে, ফিটফাট হবে, ভালো জামা হবে। এখন আমি এইসব জামা পরবো না, আমাকে ভালো ভালো জামা দেখাও। হ্যাঁ এসব জামা পরবো না, কবে থেকে স্টাইল বড় হয়ে গেল। ঠিক আছে ভালো জামাই দেখাচ্ছি, তবে দেখাবো তো। দেখাও, আমি তো দেখাইতে বলছি তোমাকে। আজ সকাল থেকে মাল বেচা কিনা হয়নি, মন খারাপ আছে, লিবা তো তখন। আরে তুমি দেখাও তো আমাকে। অত দেখো দেখো, খুললে কিন্তু নিতে হবে। দেখাও, তুমি দেখাও। ঠিক আছে যখন বলছো বারবার করে। দেখো এই দেখো ফিটফাট জামা, বলো তোমার একটা দাম বলো। এটা 100 মোহর। আচ্ছা, পারবা তো? তোমার সব কটা দাম বলো। সব দিবে তো কাটুরিয়া, দেখো দিদি কত বড় সাহস, আবার সব মাল নিবে। ঠিক আছে যাও, 200 মোহর লাগবে সব মাল। দেখো 200 মোহর, বুট আছি। আচ্ছা, সব এক জায়গায় করে ফেলো। ঠিক আছে তাই হলো। এই দেখো তোমার বাচ্চা হবে তখন পড়াবা। আচ্ছা বেশ, তুমি দিয়ে দাও যা আছে, তুমি সব সাজিয়ে ফেলার জায়গায়। না ধরো ধরো, মাথায় তো। এইটা তোমার দাম, সব দাম দিয়ে দিলাম। ঠিক আছে কাটুরি ভাই, এ মোর কতি পেলে গো? আমি পেয়েছি, তোমাকে দাম দিয়ে দিয়েছি। হ্যাঁ তোমারটা মিটেছে কি? ঠিক আছে টাকা দাও। বেশ, ঠিক আছে, আমি এই রাস্তা দিয়ে যাবো না, ওই লোকাল রাস্তা দিয়ে তাড়াতাড়ি পালাই। পুরো সুন্দর মোদ্দা, মোদা গাছ আমি তার। রূপা, ও রূপা, কি হয়েছে, আমাকে ডাকছো কেন? আমাকে কিছু রত্ন এনে দাও, আমি বাজার করে নিয়ে আসি। এক এক করে আমাদের স্বর্ণ যে ছিট হয়ে গেছে, এবার আমাদের কিভাবে দিন যাবে? সব রত্ন শেষ হয়ে গেছে। এবার তুমি আমাকে কোরলটা দাও, আমাকে কাঠ কাটতে যেতে হবে। হ্যাঁ আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও তোমার কুয়োর। হ্যাঁ দাও। হ্যাঁ তবে তুমি থাকো, আমি জঙ্গলে গেলাম। একই ভাগ্য, তুমিও তাকে ধনী করতে পারলে না। হে বুদ্ধি, আমি কি করবো বলো? আমি তাকে ধনী করেছিলাম, কিন্তু তার কাছে কর্ম না থাকায় সে অলস হয়ে পড়েছিল। তার জন্য আমি তাকে ধনী করতে পারি। তোমরা দুজনে তাকে ধনী করতে পারলে না, তবে তোমরা দেখো আমি কি করতে পারি। কাজ করার আগে অস্ত্রটা ধার দিয়ে নি, তবে কাজ করতে সুবিধা হবে। এই কুড়ুলটি হার নষ্ট হয়ে গেছে, এটা বাদ দিয়ে আরেকটা কুড়ুলি আছে, ওটা নিন।
দেখি এটা নি আজ আমাদের এই তিনজনেরই 1 সপ্তাহ পরে পূরণ হয়েছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। নারদ, হে দেবর্ষি নারদ, বুদ্ধি হচ্ছে মহান, তিনি হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ, কারণ তিনি ওই কাঠুরের মধ্যে প্রবেশ করে ওই কাঠুরকে ধনী করেছে। হে কর্ম ভাগ্য বুদ্ধি, তোমরা নিজ নিজ জায়গায় সবাই শ্রেষ্ঠ, কারণ কর্ম না করলে শুধু বুদ্ধি দিয়ে কিছুই হবে না, তাই বুদ্ধির সাথে কর্ম করতে হবে, তবে ভাগ্য সেখানে আপনা আপনি পৌঁছে যাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ।